এভাবে মহিষের গাড়িতে সরিষা বাঁধা হলো টাইট করে, তাই না? টাইট করে এবং হরি কি বলে, হরি আল্লাহ, এরকম একটা বল আমরা শুনেছি। তো প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পাবনার ভাই। এখন আছি পাবনা জেলার আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়নের রাজাই মন্ডলের পাশের একটা সরিষা ক্ষেতের জমিতে। ফসল কি আপনারই ভাই? এই ভাই, প্রিয় ভাই, ফসল লাগাইছিল। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ দুলাল। মোহাম্মদ দুলাল হোসেন। আপনার বাসা? আমার বাসা পীরপুরে। পীরপুর। তবে এই মাঠে যত জমি বেশিরভাগই কিন্তু পীরপুর আলাদা, আর এটা পীরপুর মৌজার মধ্যে। এই প্রতি বছর আর কি এই সরিষাতে বিঘা প্রতি কয় মন করে হয়? 7 মন হয়, 6 মন হয়, একটু বেশি হয়। 7 মন, 8 মন, 6 মন, 8 মন করে হয়। এখন বাজার দর কিরকম যাচ্ছে? এখন 33, 34, 32। 3300, 3400, 3200। তাহলে শুকনা হলে পর একটু দাম বেশি। শুকনা হলে দাম বেশি। তো সরিষা আবাদ করে বা সরিষার ফসল উৎপাদন করে লাভ কেমন হয়? হয় মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। দোয়া এবং ভালোবাসা রইল আপনার জন্য। আর এখান থেকে তো ক্যারি করা খুব একটা বেশি খরচ হয় না, তো ভালোই হয়, একদম খারাপ হয়। খরচ কম হয়। হ্যাঁ, মানে একটু খরচ অন্য ক্ষেতের মতন। এরা অন্য ক্ষেত নিরান লাগে, তুফান লাগে, হাতান লাগে, এগুলো তার এদের লাগে। ওটা লাগে ধানের জমিতে যেরকম নিরানো লাগে, বীজ দেওয়া লাগে, কীটনাশক দেওয়া লাগে, হাতানো লাগে। কিন্তু সরিষার ক্ষেতে কিন্তু অতটা কিছু করা লাগে না। বীজ দিলে পরে হয়, মই দিয়ে সমান করে দেওয়ার পরে সরিষা ছিটাই দেওয়ার পরে সার বেশি একটু দিলে পরে হয়ে যাবে। মানে চাষ করে শস্য বুনি দিচ্ছে, শস্য বুনিয়ে মই দিয়ে দিচ্ছে, মই দিলে হয়ে গেল। পরে আবার ইউরিয়া সার দিচ্ছে, ওই লাস্টে 1 টন 20 লাগে। যাক মাশাআল্লাহ। তারপরে অনেক কষ্ট, অনেক কষ্ট করার পর কিন্তু এই যে ফসল ফলাইছে থাকে, মনে করেন এই যে কাজগুলি করতেছি আমরা, কত কষ্ট নেই এখন। অবশ্যই অবশ্যই মানুষের কষ্ট তো তখন এইখানে হচ্ছে মাছ জায়গা, ভ্যান বা পরিমনে করে বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা নাই। এই জন্য এই যে মহিষের গাড়ি আছে, মাঠের মধ্যে, বিলের মধ্যে ধানের জমিও যদি থাকে, এত সমান পানিও যদি থাকে, এই মহিষের গাড়ি আছে। মহিষের গাড়ি করে সুন্দর করে নিয়ে যাওয়া যাচ্ছে। এখন আছে আমরা চাইলে পাবনা জেলার আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়নের, এটা হচ্ছে রাজাই মন্ডল মহাসড়কের পাশে পীরপুর মৌজার মধ্যে। এটা দেখতে পাচ্ছেন ওই যে 2টা মহিষ ওখানে বাঁধা আছে। আচ্ছা, মহিষের কাছে আসো। এই সেই মহিষ, এই যে গাড়িতে এখন দেখলেন যে সরিষা লোড দেওয়া হয়েছে, এই 2টা মহিষ এখানে বাঁধা রাখা হয়েছে। এই মহিষে এখন ওই গাড়ির সঙ্গে বাঁধে কাঁধে জোঙাল হিসাবে ব্যবহার করে টানে নিয়ে চলে যাবে। দেখেন, আর মহিষ কিন্তু খুবই শান্ত একটা প্রাণী। মহিষ কিন্তু ঢুস দেয় না এবং এর পিঠেও কিন্তু মানুষ উঠে বিচরণ করতে পারে। এই দেখেন, একদমই শান্ত কিন্তু মহিষটা। আর যারা আমার ভিডিওটা দেখেন, বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাবনার ভাইয়ের সঙ্গেই থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তার আগে আর একটা কথা বলি, এইটা হচ্ছে আমার ভাই, ইনি মনে হয় মহিষের ড্রাইভার। মহিষের গাড়ি যে চালায় ভাই, তাকে কি বলে? মহিষের গাড়ি যে চালায় তাকে কি বলে? গাড়িয়াল। গাড়িয়াল। তাহলে এটা হচ্ছে আমাদের ভাই, গাড়িয়াল ভাই। ভাই, আপনার বাসা কোথায়? এই পীরপুরের মধ্যে আপনার বাসা। আপনার নাম? মোহাম্মদ লিটন। গাড়িয়াল ড্রাইভার মহিষের গাড়ির। মহিষ কি আপনার 2টাই আছে ভাই? মহিষ ছিল 4টা, 2টি বেশি ফেলছি। একটা এই বড় একটা সাইজের মহিষের দাম কত হয়? বড় এটা মহিষ, বড় মহিষ, এটা তাও 3 লাখ টাকা। 3 লাখ টাকা একটা মহিষের দাম। তাহলে এখন বর্তমানে আপনার 2টা মহিষ আছে। এই 2টা মহিষ আমরা 4.5 লাখ। এই 2টার দাম 4.5 লাখ টাকা দাম হয় এখন বর্তমানে। বেচবেন না এখন? এই বেচেন তো? না না, আমি বেচবো না। বেচতে দেন আমার আসার মাস। এই সিজন যখন শেষ হয়ে যাবে, যখন কোনো কাজ কাম থাকবে না, তখন বেচে দিবেন। অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। মহিষ তো খুবই শান্ত, তাই না? বুঝায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, পাবনার ভাই।